আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি প্রত্যেককে সাইফুলস একাডেমিতে। সাইফুল ইসলাম বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেখতে দেখতে আজকে আমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, যার মধ্যে হচ্ছে গিয়ে নাউন থেকে শুরু করে একদম ইন্টারজেকশন পর্যন্ত যা যা আছে আজকে আমরা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। এবং এটা কমপ্লিট করার ফলে তোমাদের প্রনাউন, রিলেটিভ প্রনাউন, অলসো কনজাংশন থেকে শুরু করে আরও অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব সহ যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে। নাউন তো অবশ্যই আছে, নাউন আগেও কমপ্লিট করেছি, এখানে কিছু নাউন থাকবে সেটা কমপ্লিট করে ফেলবো। তো এগুলো তোমাদের সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আমরা যে আমাদের এইচএসসি একাডেমিক গ্রামার থেকে যে কী ধরনের কোয়েশ্চেন আসে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব খুব দ্রুত। তো চলো শুরু করা যাক। তোমরা কি আগের ক্লাসগুলো করেছিলে? আগের ক্লাসগুলো যদি না করে থাকো তাহলে অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো দেখে নিবে। না দেখলে এই ক্লাসটা তোমরা ওইভাবে বুঝবে না। তাই তোমাদেরকে আগের ক্লাস করার জন্য বিনীতভাবে অনুরোধ করা গেল। তো চলো আগে দেখে নেই, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স কন্টেইন কারেক্ট সিম্পল পাস্ট অফ দ্যাট ভার্ব। লাগবে কি তোমার? সিম্পল পাস্ট লাগবে। তার মানে এই পাশে যা থাকবে তার সবই সিম্পল পাস্টে হইতে হবে। নো হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, নিউ হচ্ছে কি পাস্ট ফর্ম, দ্যাট মিনস ইটস কারেক্ট। ফেইল, ফেইল হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, এখানে আছে ফলেন, ফলেনটা হচ্ছে কি ফল এর পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে হইতে গেলে কি লাগবে? এখানে হইতে গেলে এই জায়গায় লাগতো হচ্ছে ফেইলড, ফেইলড লাগতো, তার মানে এটা কারেক্ট না। ড্র আছে, ড্রয়ের পাস্ট ফর্ম কি? ড্রয়ের পাস্ট ফর্ম কিন্তু ড্রন না, ড্রয়ের পাস্ট ফর্ম হচ্ছে কি ড্রিউ, তার মানে এটাও ইনকারেক্ট। অ্যারাইজ, অ্যারাইজের পাস্ট ফর্ম কি? অ্যারোজ। এখানে তুমি কি দেখতে পাচ্ছ? এখানে অ্যারাইজেন দেখতে পাচ্ছ, হওয়া উচিত কি ছিল? অ্যারোজ হওয়া উচিত ছিল, তার মানে এইটাও কিন্তু ভুল। অর্থাৎ এখানে কারেক্ট আনসার কোনটা? এখানে কারেক্ট আনসার হচ্ছে একদম প্রথমটা। ঠিক আছে, আমরা আশা করি বুঝতে পেরেছি। এটা হচ্ছে গিয়ে তোমাদের কনজুগেশন অফ ভার্ব, স্ট্রং ভার্ব অ্যান্ড উইক ভার্ব থেকে আসছে। এটা ভার্ব থেকে একটা কোশ্চেন যেটা এসেছিল মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সরি, 9-10 সালে। এবার আসো 9-10-এর আরেকটা কোশ্চেন আমরা এখানে দেখতে পাচ্ছি, যে কোশ্চেনের মধ্যে লেখা আছে হুইচ অফ দ্য ফলোইং আন্ডারলাইনড ওয়ার্ডস ইজ আ ভার্ব। তোমার দরকার কি? ভার্ব দরকার। এখন তুমি কি দেখতে পাইলা? আই ক্যান অ্যাসিওর ইউ। এই জায়গায় যদি তুমি কোনো সেন্টেন্সে মডাল অক্সিলারি ভার্ব দেখতে পাও, এই মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, দ্যাট মিনস ইটস আ কারেক্ট অ্যান্সার। বাট এখানে যদি তুমি দেখতে পাও যে ডিপেন্ডেন্ট আছে, ডিপেন্ডেন্ট কি? ডিপেন্ডেন্ট হচ্ছে গিয়ে একটা অ্যাডজেক্টিভ। হি ইজ ডিপেন্ডেন্ট, সে নির্ভরশীল। ঠিক আছে, দ্য ডিপেন্ডেন্ট কান্ট্রি, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, কান্ট্রি তো হচ্ছে গিয়ে নাউন, ডিপেন্ডেন্ট তার আগে বসছে, তার মানে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হি উই স্টুড সাইলেন্টলি, এই জায়গায় কি দেখতে পাচ্ছ? ভার্ব দেখতে পাচ্ছ। ভার্বের পরে ওয়াই এল ওয়াই ডাবল এল ওয়াই যুক্ত কিছু থাকলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্ব অফ ম্যানারকে বোঝানো হয়েছে। এবং তারপরে যেটা তুমি দেখতে পাচ্ছ, ইট গ্যাভ বি ট্রাবল। এখন মি আছে, অবজেক্ট, এখানে ট্রাবল আছে, এটাও একটা অবজেক্ট, কারণ এই জিনিসটা হচ্ছে কি নাউন, এটা ডাবল অবজেক্ট হয়েছে। বাট এখন যদি চিন্তা করো যে এটা তাহলে কি, এটা তাহলে হচ্ছে গিয়ে পরে ট্রানজিটিভ ভার্বের মধ্যে। ট্রানজিটিভ ভার্বের যদি দুইটা মানে অবজেক্ট থাকে সেটাকে বলা হয় হচ্ছে ডিসট্রানজিটিভ। এইটা হচ্ছে গিয়ে ডিসট্রানজিটিভের মধ্যে পড়ে। ওকে, তার মানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে গিয়ে ওয়ান না, এটা হচ্ছে আই ছিল। আচ্ছা, আই ক্যান অ্যাসিওর ইউ, অ্যান্সার হচ্ছে নাম্বার এ। আশা করি বুঝতে পেরেছি সবাই। এইবার আমরা চলে যাই পরেরটাতে। দেখো কি আছে, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড সেন্টেন্সেস কন্টেইন অ্যান এলেটিভ। এলেটিভ বহন করে এমন কম্পাউন্ড সেন্টেন্স কি? তার আগে একটু জানিয়ে রাখি এলেটিভটা কি। এলেটিভটা হচ্ছে গিয়ে কোনো কিছু করার পর তার ফলাফল বের করলে বা ফলাফলের জন্য যে ধরনের কনজাংশন ইউজ হয় সেটা হচ্ছে এলেটিভ কনজাংশন। এখানে কিন্তু সিরাজ অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং বুঝাইছে, এইটা কিন্তু নট এলেটিভ কনজাংশন। তারপরে স্টিল ইজ নট এলেটিভ কনজাংশন, কারণ আই ওয়াজ অ্যানয়েড, স্টিল আই কিপ কোয়াইট মানে এখনো পর্যন্ত আমি চুপ আছি, কিন্তু এখানে কিন্তু কোনো রেজাল্টের ফলাফল দেখাচ্ছে না। নাইদার আ বরোয়ার নর আ লেন্ডার বি, এখানে কোনো রেজাল্ট বোঝাচ্ছে না, দ্যাট মিনস ইটস নট অ্যান রিলেটিভ কনজাংশন। হি ওয়াজ সিনসিয়ার অ্যান্ড সো, এবং তার ফলে হি গেইনড প্রমিনেন্স, তার মানে কি
সিনসিয়ার ছিল তাই প্রমিনেন্স পাইছে, তার মানে তার ফলাফল বের করছে। অর্থাৎ ফলাফল বোঝাতে গিয়ে যে কনজাংশন আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকেই বলা হবে হচ্ছে এলাটিভ কনজাংশন। ওকে, এলাটিভ কনজাংশন বলা হবে। তাহলে আমরা এইটা কোন কনজাংশন বলতে পারি? এইটাকে আমরা বলতে পারি copulative or cumulative conjunction। ওকে, এবারে এই মানে আই ওয়াজ অ্যানয়েড স্টিল আই কিপড কোয়াইট, এই যে এরকম আছে আই ওয়াজ অ্যানয়েড স্টিল আই কিপড কোয়াইট। ও তার আগেরটা তো উপরে তো করেই নেই, উপরেরটা তাহলে কি হবে বলো? উপরেরটা তাহলে কি হওয়া উচিত? সিরাজ অ্যাজ ওয়েল অ্যাজ আনোয়ার ওয়াজ প্রেজেন্ট। এইটাকে আমরা বলতে পারি হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, কোঅর্ডিনেটিং কনজাংশন। তার মানে এইখানে যদি তুমি স্টিল দেখতে পাও তাহলে এইটা কি হওয়া উচিত? এইটা আমাকে অবশ্যই তোমরা জানাতে পারো। তবে আমি এইটুকু ধরতে পারি যে এইটাকে হচ্ছে কি আমরা অ্যাডভার্সেটিভ কনজাংশন বলতে পারি, অ্যাডভার্সেটিভ কনজাংশন বলতে পারি। ওকে, আর যার কারণে নিচেরটা হচ্ছে এলাটিভ কনজাংশন। যারা আগের ক্লাসটা করো নাই তারা অবশ্যই এই জিনিসটা বা আগের ক্লাসটা অবশ্যই করে ফেলবে, এখানে সব ব্যাখ্যা দেওয়া আছে। আসো, which of the following is the emphasizing adjective? emphasizing মানে কি? গুরুত্ব আরোপ করা, কোনো কিছুর উপরে গুরুত্ব আরোপ করা। ওকে, তাহলে ব্রাইট মর্নিং এটা আলাদা জিনিস, ফিনান্সিয়াল এটা কি করে? ক্লাসিফাই করে, ক্লাসিফাই করে। ব্লু এটা কি করে? এটা হচ্ছে এই অ্যাডজেক্টিভটা হচ্ছে কালার অ্যাডজেক্টিভ। ওকে, পজিটিভ অ্যাটিটিউড, এই পজিটিভ যেহেতু বুঝাইছে তার মানে কি এইটা হচ্ছে কি অবশ্যই এমফাসাইজ করে, এমফাসাইজ করে। ওকে, এটা এমফাসাইজ করে। ব্রাইট মর্নিং যদি বলে উজ্জ্বল সকাল, এটা কিন্তু তোমার কোয়ালিটিকে বোঝায়, কোয়ালিটি বোঝাইতে পারে। হ্যাঁ, তো আমরা কি পেলাম? আমরা তাহলে এখানে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ বলতে কাকে পাচ্ছি? পজিটিভ অ্যাটিটিউডকে পাচ্ছি। ওকে, পজিটিভ অ্যাটিটিউডকে পাচ্ছি। এটা সম্পর্কে জানতে হলে তোমাদেরকে একটু এইখানে চলে যেতে হবে যে কোয়ালিটিভ অ্যাডজেক্টিভ কি, যেখানে দোষগুণ সম্পর্কে বলা হবে সেটা হচ্ছে কোয়ালিটিভ অ্যাডজেক্টিভ। তারপরে হচ্ছে কি আছে ক্লাসিফাইং অ্যাডজেক্টিভ, সাধারণত কোনো শ্রেণীবিন্যাস বা বোঝাতে সেক্ষেত্রে ক্লাসিফাইং অ্যাডজেক্টিভ হয়। যেমনটা দেখো এইখানে বলা হয়েছে হচ্ছে ফিনান্সিয়াল হেল্প, এটা অন্য কোনো হেল্পও তো হইতে পারতো, তাই না? ফিনান্সিয়াল হেল্প হইছে। তারপর দেখো ব্লু শার্ট, রেড সি বা এই জাতীয় কিছু যদি থাকে, কালারকে মেনশন করে তাকে বলা হয় হচ্ছে কালার অ্যাডজেক্টিভ। আর এমফাসাইজিং অ্যাডজেক্টিভ হচ্ছে গিয়ে কোনো কিছুর উপরে জোর গুরুত্ব প্রদান করা হয়, তাই হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এখানে হচ্ছে কি পুরো ডিটেলস দেওয়া আছে তোমাদের পড়ার জন্য, যাতে করে তোমরা এটা পড়তে পারো। ওকে, তো চলো এই পরেরটা আছে কন্টেম্পট। কন্টেম্পট আছে, তো এখানে কন্টেম্পট পাইলে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা ওয়ার্ড আছে। কন্টেম্পটিং, এই ওয়ার্ডটা লেখা ভুল, কারণ এই ওয়ার্ড নামের কিছু নাই। কন্টেম্পটেশন ইজ ভুল, কন্টেম্পটেবল ভুল, কন্টেম্পটিবল অ্যাকচুয়ালি কারেক্ট। তুমি যখন লিখতে যাবা তখন লিখতে গেলে দেখতে পারবা যে এইখানে যে তিনটার কথা বলা হয়েছে এই তিনটা কিন্তু মানে ওয়ার্ড যখন তুমি লিখবা তখন দেখবা যে এইটার ওয়ার্ডই আছে ভুল। ওকে, তাহলে আমরা চলে যাই পরেরটাতে। এখানে লেখা আছে দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। এখন এই গোল্ড, এই যে গোল্ডের কথা বলছে, গোল্ড দিয়ে তুমি কি তৈরি করতে পারো? নেকলেস তৈরি করতে পারো। তার মানে নেকলেসের উপাদান কি? হ্যাঁ, আচ্ছা গোল্ড দিয়ে ধরলাম আমি রিংই তৈরি করতে পারি। ওকে, রিংই তৈরি করতে পারি, রিং, রিং তৈরি করতে পারি। তার মানে কি করতেছি? রিংয়ের উপাদান কি? গোল্ড। আর উপাদান হইলে সেটা কি হয়? ম্যাটেরিয়াল নাউন হয়, তাই না? ম্যাটেরিয়াল নাউন হয়। তার মানে এটার অ্যান্সার কি হওয়া উচিত? এটার অ্যান্সার হওয়া উচিত ম্যাটেরিয়াল নাউন। এই তো। আসো তাহলে পরেরটা যাই, পরেরটা গিয়ে দেখি which one of the following is a causative verb। তোমরা জানো causative verb হতে গেলে তার কি লাগে? let লাগে, make লাগে, help লাগে, ঠিক আছে? তারপরে have থাকতে পারে,
গেট থাকতে পারে, গড় থাকতে পারে। গেট গড় থাকলে হয় কিন্তু V3, এগুলো থাকলে হয় হচ্ছে V1। হ্যাঁ, এরকম হয়। তারপরে এটার সাথে কি থাকতে পারে? এটার সাথে থাকতে পারে ফ্যাটিস, এটা থাকতে পারে ডিলে। এখন এরা কারা? এরা হচ্ছে গিয়ে যে নিজে কোনো কাজ করে না, যে নিজে কোনো কাজ করে না, অপরকে দিয়ে কাজ করায়, অপরকে দিয়ে কাজ করায়, এরাই হচ্ছে গিয়ে সাধারণত এই ধরনের পজিটিভ ভার্ব। তার মানে আমরা কাকে পাইলাম? আমরা শুধুমাত্র এখানে হেল্পকে পেয়েছি, আর কাউকে কিন্তু পাইনি। দ্যাটস ওয়াই এখানে পজিটিভ ভার্ব হবে হচ্ছে হেল্প। ওকে, হেল্প বা হেল্পস দুইটাই ধরতে পারো। এক্ষেত্রে বাকিগুলো কিন্তু সেমই থাকবে। ওকে, এবার দেখো, আই উইশ উই ডিডন্ট হ্যাভ টু ইউজ ড্যাশ কার। এখন দেখো উই আছে, উই এর পরে এইখানে কিন্তু আবার নাউন আছে, ঠিক আছে? তার মানে গাড়ি কাদের? গাড়ি হচ্ছে গিয়ে উই থাকলে এটা পজিটিভের, মানে পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। কেন পজিটিভ অ্যাডজেক্টিভ হবে? কারণ এর আগেটা পরেরটা নাউন আছে। নাউনের আগে তোমাকে যদি বসাইতে হয় তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ করতে হবে। তার মানে পজিটিভ অ্যাডজেক্টিভ কারা? পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে এরা। এই যে আমি লিখে দিচ্ছি পজিটিভ অ্যাডজেক্টিভ কারা। লেখার দরকারও পড়ে না, যেহেতু এটা লাস্ট ক্লাস এই টপিকের। আছে কি কি? মাই আছে, হিজ আছে, হার আছে, দেয়ার আছে, ওকে, আওয়ার আছে, ইয়োর আছে, অ্যান্ড অলসো ইটস আছে। এগুলো হচ্ছে গিয়ে পজিটিভ অ্যাডজেক্টিভ, তাই না? তার মানে এখানে আমরা কি পেলাম? এখানে আমরা অবশ্যই পেলাম আওয়ার। তার মানে আওয়ার হচ্ছে গিয়ে অ্যান্সার। আওয়ার সেলস কেন হবে না? কারণ এটা হচ্ছে গিয়ে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ সবসময় কোথায় বসে? রিফ্লেক্সিভ সবসময় হচ্ছে অবজেক্টের পরে বসে। ইন্টেন্সিভ হইলেও সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে বসতো। আস, আস ইজ অ্যান অবজেক্ট, উই হচ্ছে গিয়ে সাবজেক্ট। সাবজেক্ট তো আছেই, অবজেক্টও আছে, দরকার নেই। তার মানে কি আওয়ার ছাড়া এখানে কিছু বসা সম্ভব না। ওকে, তারপরে আসো, এখানে আছে চুজ দ্য সেন্টেন্স হুইচ হ্যাজ দ্য অ্যাডভার্ব, হুইচ হ্যাজ দ্য অ্যাডভার্ব। ওকে, এখন এখানে আসলে যতটুকু মনে হচ্ছে রিয়ালি কিন্তু একটা অ্যাডভার্ব, হ্যাঁ, বাট অ্যাডভার্বটা আসলে ঠিক জায়গা মতো নাই। এখানে অ্যান্সার হওয়া উচিত হি ওয়াকস উইথ হিজ ডগ রিয়েলি। রিয়েলি কথাটা সবার পেছনে যাওয়া উচিত ছিল, নাই এখানে। উই ওয়ার লাস্ট উইক ইন লন্ডন, হয় লাস্ট উইক আগে বসবে, না লাস্ট উইক পরে বসবে। তার মানে লাস্ট উইক উই ওয়ার ইন লন্ডন, অথবা উই ওয়ার ইন লন্ডন লাস্ট উইক, এভাবে বসতে পারে, ঠিক আছে? দ্য গার্ল স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, এই জিনিসটা কারেক্ট আছে। কেন কারেক্ট আছে? দেখো, এখানে সাবজেক্ট বসছে, এখানে ভার্ব বসছে, এখানে আমরা একটা প্রপার অবজেক্টও পাইছি, এবং তারপরে গিয়ে হচ্ছে অ্যাডভার্ব আসছে। অবজেক্টের পরে অ্যাডভার্ব আসতে পারে বা সেন্টেন্সের শেষে অ্যাডভার্ব বসতে পারে। ওকে, তার মানে আমরা কারেক্ট আনসার পেয়ে গেছি অলরেডি। কিন্তু পরেরটা অ্যান্সার হইল না কেন? মাই ফাদার গোজ ফিশিং অলওয়েজ। অলওয়েজ কথাটা তখনই শেষে থাকতে পারে যদি এটা ইম্পারেটিভ সেন্টেন্স হইতো, কিন্তু আমি এখানে কি করব? অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি অবশ্যই সাবজেক্ট এবং ভার্ব এর মাঝখানে এই জায়গাটাতে আমি অ্যাডভার্ব বসাবো, এই জায়গাটাতে অ্যাডভার্ব বসাবো। কিন্তু এই জায়গায় কিন্তু অ্যাডভার্ব ওই জায়গাটা ছিল না, তাই দ্যাটস ওয়াই আমি কি করলাম? আমি এইটাকেও কারেক্ট অ্যান্সার ধরলাম না। তার মানে কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে নাম্বার সি। ওকে, দেন কামস চুজ দ্য সেন্টেন্স উইদাউট পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন ছাড়া এমন একটা সেন্টেন্স দেখাও। পার্সোনাল প্রোনাউন কারা? পার্সোনাল প্রোনাউন হচ্ছে কয় রকমের দেখাই, যদি ভুলে না যাও তার জন্য আবারও দেখাই দিচ্ছি। পার্সোনাল প্রোনাউন কারা? পার্সোনাল প্রোনাউন হচ্ছে গিয়ে দুই ফর্মের হয়, একটা হচ্ছে সাবজেক্টিভ আর একটা হচ্ছে গিয়ে অবজেক্টিভ। এই দুই ধরনের নাউন আছে। ওকে, মানে পার্সোনাল প্রোনাউন আছে আই, হি, তারপর শি, দে, তারপর আছে উই, ইউ ইত্যাদি। এখানে অবজেক্টিভ করলে আই থাকলে মি,
অবজেক্টিভে হি থাকলে হিম, অবজেক্টিভে শি থাকলে হার, অবজেক্টিভে দে থাকলে দেম, আবার অবজেক্টিভে উই থাকলে আস, আবার অবজেক্টিভে ইউ থাকলে এখানে ইউ। তার মানে এরা বাদে বাদ বাকি যা পাবা সেটাই হচ্ছে গিয়ে অ্যান্সার। এখানে আই আছে, এই যে আই বাদ, এখানে আবার শি আছে, এটাও বাদ, আস আছে বাদ, তার মানে এটা পুরোটাই বাদ, একটা দেখলেই বাদ। হ্যাঁ, উই আছে বাদ, উই আছে বাদ, এই যে কিন্তু কিছুই নাই, তারপরে এটা কারেক্ট অ্যান্সার। এই যে কিন্তু আবার শি আছে, এই যে কিন্তু আবার উই আছে, এই যে কিন্তু আবার আস আছে, ঠিক আছে, এটাও তো বাদ। তার মানে কোনটা অ্যান্সার হবে? সি নাম্বারটা অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2021-22 সালের কোশ্চেন ছিল। এবারে আসো আমরা একটু পরেরটা যাই, পরেরটা গেলে দেখতে পারবো এখানে কি আছে। Which of the following is a correct example of a demonstrative pronoun? Demonstrative pronoun কারা? ডেমনস্ট্রেটিভ দুই ধরনের হয়। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আকারে, আরেকটা হচ্ছে নাউন, সরি প্রনাউন আকারে, আরেকটা হচ্ছে গিয়ে প্রনাউন আকারে। এখন তুমি যদি করতে যাও, এদের দুইজনের উদাহরণই কিন্তু সেম, ঠিক আছে, দুইজনে বা এদের দুইটার উদাহরণই কিন্তু সেম, দিস, দ্যাট, দিস অ্যান্ড দোস, কিন্তু পার্থক্য তো অবশ্যই আছে, নাহলে প্রনাউন বা অ্যাডজেক্টিভ আমি কিভাবে বুঝবো? মনে রাখতে হবে এদের পরে, এদের পরে, এদের পরে যদি তুমি নাউন দেখতে পাও তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর এই এদের পরে যদি তুমি ভার্ব দেখতে পাও তাহলে তা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন দেখতে পাচ্ছ কি দ্যাটের পরে কি আছে? নাউন আছে, তার মানে কি এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাটা। দিসের পরে শার্টস আছে, শার্টসটা হচ্ছে কি নাউন, তার মানে এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাটা। দিসের পরে ইজ আছে, এইটা আছে কি দিসের পরে ভার্ব, তার মানে এটা কারেক্ট, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আবার দিসের পরে ড্রেস আছে, এই ড্রেসটা কি নাউন, তার মানে এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটাও কাটা। কথা বুঝে গেছে? এবার আসো আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার 2019-20 সালের একটা কোশ্চেন দেখে নেই। এই কোশ্চেনের মধ্যে লেখা আছে which one is the correct word from the blank for that I have known dash for a quite a long time. ফরিদ এবং আমার মধ্যে বা আমাদের আমরা পরিচিত, ফরিদ এবং আমি একে অপরকে জানি, ফরিদ এবং আমি একে অপরকে জানি। এখন কথা হচ্ছে গিয়ে একে অপরকে, একে অপরের সাথে কোনো সম্পর্ককে রিলেট করে, এটা কোনো সম্পর্ককে রিলেট করে, তখন কি হয়ে যাবে এটা? তখন এইটা কিন্তু হয়ে যাবে রেসিপ্রোকাল প্রোনাউন, এইটা হয়ে যাচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। একে অপরের সাথে যখন কোনো সম্পর্ক রিলেট করে তখন রেসিপ্রোকাল প্রোনাউন। আর রেসিপ্রোকাল প্রোনাউন কে? রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে কি ইচ আদার অথবা ওয়ান অ্যানাদার, ঠিক আছে? ইচ আদার অথবা ওয়ান অ্যানাদার। ওকে, আজ বসবে না, আওয়ারসেলস বসবে না, বোধ বসবে না, তার মানে এটার অ্যান্সার কি হওয়া উচিত? এটার অ্যান্সার হওয়া উচিত একমাত্র এ নাম্বারটা, সেটা হচ্ছে গিয়ে যে ইচ আদার। এরপরে আসো পরেরটা যাই। পরেরটাতে তো তুমি কি দেখতে পাচ্ছ? পরেরটাতে তুমি দেখতে পাচ্ছ আই হ্যাভ টোল্ড ইউ টুয়াইস, ইয়ার টুয়াইস। এখন একটু খেয়াল করো, এই জিনিসটা হচ্ছে গিয়ে সাবজেক্ট, হ্যাভ টোল্ড এইটা হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব। এই পরেরটা হচ্ছে গিয়ে কি ইউ আছে, ইউ হচ্ছে অবজেক্ট, অবজেক্টের পরে যদি তুমি কিছু দেখতে পাও সেই জিনিসটা হয়ে যায় সাধারণত অ্যাডভার্ব, এটা কিন্তু অ্যাডভার্ব। অবজেক্টের পরে নাউনও থাকতে পারে বা টুয়াইস আছে। এখন কেন এটা আমি অ্যাডভার্ব ধরলাম? কারণ নিউমেরিক অ্যাডজেক্টিভ আছে, কিন্তু নিউমেরিক অ্যাডজেক্টিভ আছে। অ্যাডজেক্টিভের মধ্যে কি কি আছে? অ্যাডজেক্টিভের মধ্যে আছে কার্ডিনাল নাম্বার, যেটা আমরা চিনি 1, 2 মানে বা 3 ইত্যাদি নামে, তাই না? এইগুলো নামে। তারপরে আছে কি অর্ডিনাল নাম্বার। এই অর্ডিনাল নাম্বার কি আছে? ফার্স্ট,
অথবা সেকেন্ড অথবা থার্ড ইত্যাদি এরকম ভাবে আছে, তাই না? এরপরে আছে কি, এরপরে আছে হচ্ছে মাল্টিপ্লিকেটিভ নাম্বার। মাল্টিপ্লিকেটিভ নাম্বার কি কি আছে? সিঙ্গেল, তারপরে ডাবল, তারপরে আছে ট্রিপল, এই টাইপেরই আছে। ওকে, এই টাইপের আছে। তার মানে কি এদের সাথে কিন্তু এটা মিলে না। আর মিলবে কেন? এখানে দেখো অ্যাডজেক্টিভ কিন্তু নাউনের সাথে বসে, আর কমপ্লিমেন্ট থাকলে অ্যাডজেক্টিভ একা বসে, কিন্তু এইখানে কিন্তু অ্যাডভার্ব আছে। অ্যাডভার্ব তুমি মানে কি অবজেক্টের পরে বসাইতেই পারো। তার মানে এটার সাথে এটা মিলে না। না মিললে কি হবে? অ্যান্সার হয়ে যাবে এটা অ্যাডভার্ব। নো নাউন, নো অ্যাডজেক্টিভ, নো প্রিপোজিশন। এরপরে আসো, এই অ্যান্সারটা আমি এর আগেও দিয়েছি, এখন আবার একইভাবে আসছে। এইটা তোমরা নিজেরাই অ্যান্সার দিও। আমার অ্যান্সার যদি দেখে থাকো মনোযোগ দিয়ে, এই অ্যান্সারটা তোমরা পারবে। আসো এই পরেটা যাই। এই পরে কি আছে আমাদের? এই পরে আছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ এ ক্লাস। ক্লাস মানে কি বোঝায়? শ্রেণী। শ্রেণীর মধ্যে বিভিন্ন ধরনের থাকতে পারে, বিভিন্ন ক্লাসের থাকতে পারে, লোয়ার ক্লাস, আপার ক্লাস, মিডল ক্লাস। তার মানে কি এটা এখানে বিভিন্ন ভ্যারাইটিস বোঝাইছে। আর যদি নাম থাকতো একটা, সেটা প্রপার। ওই একটা নাম আসলে কি, সেটা হচ্ছে কমন, এক জাতিকে বোঝাইলে কমন। ওইখানে এক জাতি না থেকে অনেকগুলো জাতি থাকলে সেটা হয়ে যায় কালেকটিভ, তাই না? সেটা হয়ে যায় কালেকটিভ। তার মানে এখানে অ্যান্সার কি হবে? কালেকটিভ হবে। ম্যাটেরিয়াল হইতে গেলে তার উপাদান হইতে হবে, ম্যাটেরিয়াল তো জীবন হবে না। আসো আমরা এবার কিছু বিসিএস এর কোশ্চেন প্র্যাকটিস করি, যাতে করে তোমাদের এই প্র্যাকটিসটা খুব ভালো হয় এবং তোমরা খুব ভালোভাবে এই জিনিসটা করতে পারো। ওকে, এবার আসো। হি ইনসিস্টেড অন ড্যাশ লিভিং দ্য হাউস। লিভিং মানে কি দেখতে পাচ্ছ? প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দেখতে পাচ্ছ। এই প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দেখা মানে এইটা কিতে আছে? এটা অবশ্যই তোমার কিসে আছে? এইটা অবশ্যই আছে হচ্ছে জিরান্ডে। জিরান্ডে আছে মনে করতে পারে অনেকে, তাই না? আমি জিরান্ড ধরলাম না, আমি প্রেজেন্ট পার্টিসিপলও ধরলাম না, আমি দুইটাই বাদ রাখলাম। এখানে আসলে কি বসবে সেটা একটু বের করতে হবে। মেন কথা হচ্ছে এইটা। এইখানে তুমি যদি হি যাও, হি লিভিং দ্য হাউস, না, হি যদি লিভিং দ্য হাউস হইতো তার মানে কি এইখানে অবশ্যই দ্যাট বসতো। দ্যাট কিন্তু এই জায়গায় নাই, দ্যাট এই জায়গায় নাই। হিম লিভিং দ্য হাউস, হি ইনসিস্টেড অন হিম লিভিং দ্য হাউস, নো, অ্যান্সারটা ইনকারেক্ট। তারপরে কি ইনসিস্টেড অন হিমসেলফ। হিমসেলফ যদি তুমি যাইতে যাও তাহলে এই জায়গায় অন থাকতে পারবে না, অন থাকলে কিন্তু এই জায়গায় হিমসেলফটা বসবে না। তার মানে এখানে অ্যান্সার হবে কি হিজ হবে। ওকে, তার মানে এইটার পরে তোমাকে অবশ্যই একটা পসেসিভ বসাইতে হবে। পসেসিভ বসাইতে হবে মানে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি করব? আমরা এই জায়গায় হিজ বসাবো। ইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে হি কুডন্ট উইন বাট লার্নড আ লট। সেন্টেন্সটার দিকে যদি একটু খেয়াল করো, এখানে বাট চাইছে। এটা কি 44তম বিসিএস কোশ্চেন, তাই না? বাটটা আসলে কি? তুমি এখানে দেখো লিখলা হি কুড নট উইন, এটা লিখলা। আবার লিখলা এখানে হি লার্নড আ লট, এটা লিখলা। দুইটা সেন্টেন্স কিন্তু দুই রকমের। এদের মাঝখানে যেটা যুক্ত হয়েছে বা অ্যাড করেছে, এবং অ্যাড করে যে দুইটা সেন্টেন্সকে এক করে ফেলেছে, এটাকে বলা হয় হচ্ছে কনজাংশন। এটাকে বলা হয় হচ্ছে কনজাংশন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তার মানে এখানে হচ্ছে 44তম বিসিএসের যে কোশ্চেনটা আসছে, এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে বাট একটা কনজাংশন। ওকে, এখন এই যে তুমি কনজাংশনটা পাইলা, এই কনজাংশন কিন্তু এই বাটটা কিন্তু আরো অনেকভাবে বসে। বাটটা কিন্তু আরো অনেকভাবে বসে, ঠিক আছে? যেমন তুমি দেখলা এখানে নান বাট আ ব্রেভ ক্যান ডু দিস, এরকম লিখলা। হ্যাঁ, নান বাট আ ব্রেভ ক্যান ডু দিস। একজন সাহসী ব্যক্তি, আমার কাছে এ না দিয়ে এখানে মনে হচ্ছে দা দিলে বেশি ভালো হয়, আমি তাই দিয়ে দিই। ওকে, দ্য ব্রেভ দিলাম। এখন তুমি বাটটা কই পাইলা? এখন তুমি কিন্তু বাটটা এই জায়গায় পাইছো, তাই না? এই জায়গায় পাইছো। তখন এই বাটটা কি হবে? এই বাটটা কিন্তু তখন প্রিপোজিশন হয়ে যাবে। প্রিপোজিশন। তোমাকে একটু বাটের খেলা দেখাই,
তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? এরপরে বাট আরেকভাবে বসতে পারে, হ্যাঁ, যেমন এইটা দেখলাম হিট রাইড, মানে কি সরি এখানে কি ছিল, হি কুড নট উইন বাট লার্ন আ লট, এটা ছিল, এটাতে আমরা কনজাংশন হিসেবে পাইছি, তার মানে কনজাংশন তোমার এখন আর দেখার দরকার নেই, তোমার প্রিপোজিশন একটা পাইলা। তারপরে এখানে কি দিতে পারো, এখানে তুমি এইভাবে দিতে পারো, দেয়ার ইজ নো ওয়ান বাট, এরপরে আছে লাইকস হিম। এইখানে দেখো, এইখানে কিন্তু এটা অন্যটা হিসেবে কাজ করতে পারে। তো অন্য কি হিসেবে কাজ করতে পারে সেটা যদি এখন আমরা দেখতে যাই, তাহলে দেখো লেখা আছে দ্যার ইজ নো ওয়ান বাট লাইকস হিম, তাই না? দ্যার ইজ নো ওয়ান বাট লাইকস হিম, এটা যদি থাকে তখন কিন্তু এইটা কাজ করবে একটা রিলেটিভ প্রোনাউন হিসেবে, রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করবে। ওকে, এই পরে যদি যাও এরকম, ইট ইজ বাট, এরপর আসো রাইট, রাইট টু অ্যাডমিট আওয়ার ফল, অ্যাডমিট আওয়ার ফল্টস। এখানে কিন্তু একটা বাট আছে, এখানে বাট থাকলে এটা কি হিসেবে কাজ করতেছে, এটা একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। কেমন অ্যাডভার্ব? গ্যাপের আগে ভার্ব, মানে কি গ্যাপের আগে কি আছে, গ্যাপের আগে কিন্তু একটা ভার্ব আছে, হ্যাঁ, এইটা আবার আরেকটা জিনিস। তার মানে কি অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের আগে, বা এই যে রাইট তোমার সরি এখানে আছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ এবং অক্সিলারি ভার্বের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? মাঝখানে যেটা থাকে অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব গেল। তারপরে কি করব, তারপর ধরো একটা সেন্টেন্স লিখলাম, এখানে লিখলাম বাট মি নো, ও এইখানে নো বার্ডস, এরকম লিখলাম। তাহলে তুমি কি দেখতে পাচ্ছ, এইখানে একটা বাট আছে, আবার এইখানে কি আছে, এইখানে একটা নাউন আছে। তাহলে এইখানে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি, আর এইখানে কিন্তু আমরা একটা নাউন দেখতে পাচ্ছি। তার মানে বাটের কিছু ব্যবহার আছে, এই ব্যবহারগুলো যদি এইভাবে জানো তুমি, তাহলে তুমি বুঝে নিবে যে আসলে এখানে কি কি ধরনের বাট কিভাবে আসতে পারে। জাস্ট তোমাকে জানতে হবে যে কোনটার পজিশন কি আছে, এই আর কি। এরপর আসো, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি? অ্যাবিলিটি, অ্যাবিলিটি কোত্থেকে আসছে রে বাবা? অ্যাবিলিটি আসছে, এই দেখো ক্যাপাবল, ক্যাপাবল কোত্থেকে আসছে জানো? ক্যাপাবিলিটি থেকে, ক্যাপাবিলিটি থেকে আসছে। ওকে, ক্যাপাবিলিটি থেকে ক্যাপাবল, এটা কিন্তু একটা নাউন। বলা হয়েছে কি অ্যাবিলিটি, অ্যাবিলিটি হচ্ছে কি নাউন, এই নাউন থেকে তোমাকে কি করতে হবে, ভার্ব ফর্ম করতে হবে। ওকে, ক্যাপাবল অর্থ কি সক্ষম, এটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। তারপরে অ্যাবিলিটি, অ্যাবিলিটি নাউন, তাই না? এইটার অপোজিট নাউন হচ্ছে গিয়ে ইনঅ্যাবিলিটি, অক্ষমতা। এই অ্যাবিলিটি অর্থ কি, এই অ্যাবিলিটি অর্থ হচ্ছে সক্ষমতা। ওকে, সক্ষমতা, আর এটা কি অপোজিট নাউন ইনঅ্যাবিলিটি, তাই না? এখন অ্যাবিলিটির পরে এখানে আছে ইনেবল, ইনেবল মানে কি সক্ষম করা, সক্ষম করা। দিস ইজ দ্য ভার্ব উই আর লুকিং ফর। ওকে, এই হচ্ছে সেই ভার্ব যার জন্য আমরা খুঁজতেছি। আর এনেবল যদি পেয়ে গেছো, আনেবল মানে কি, আনেবল হচ্ছে অক্ষম। আনেবল কথাটা কি, আনেবল কথাটা হচ্ছে কি অক্ষম, আর এইটা জিনিসটা কি, এই জিনিসটা অবশ্যই হচ্ছে গিয়ে একটা অ্যাডজেক্টিভ। ওকে, এই জিনিসটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। তার মানে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে নাম্বার সি। ওকে, অ্যান্সার হচ্ছে নাম্বার সি। এরপর আসো রিভার। যদি পদ্মা হয় নদী, নদীর তো একটা নাম আছে, তার মানে এটা প্রপার নাউন। তাহলে রিভার কি হবে, একটা জাতকে, মানে কি পুরো মানে সমস্ত নদীকে বা সমস্ত নদীর নামকে একটা জাতে বোঝাইছে নদী হিসেবে, তাই না? তার মানে এটা কি, এটা তখন কিন্তু কমন নাউন, সব কিছুকে একটা জাতে রূপান্তর করা হচ্ছে কমন নাউন। ওকে, এটা হচ্ছে গিয়ে কমন নাউন। তার মানে আমরা যদি কমন নাউন পাই,
তাহলে রিভার হচ্ছে কি কমন নাউন, ইজি। আসো এবার, দ্য ওয়ার্ড ভাইটাল ইজ এ অর অ্যান, 44তম বিসিএস এর কোশ্চেন। ভাইটাল, ভাইটালটা কি? দেখো তুমি খুব ইজিলি অ্যান্সারটা দিতে পারো, ভাইটালের পরে তুমি এলিমেন্ট দিতে পারো, তাই না? তার মানে কি এলিমেন্ট হচ্ছে গিয়ে নাউন, আর ভাইটাল হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, তাই না? ভাইটালকে কোনোদিন আমরা কি করতে দেখি নাই, ভাইটালকে কোথায় দেখছি? সবসময় একটা নাউনের আগে দেখছি, তাই না? এইটা হইলেও আন্দাজে মানলেও দেখবা যে তোমার অ্যান্সার হয়ে গেছে এটা অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব তো জীবনও হয় না এটা, তাই না? এবার আসো, a herd of cattle is passing, herd of cattle, হ্যাঁ এটাকে আমরা কি করতে পারি? একজাক গরু না, বা গবাদি পশু, পাল, হার্ড অর্থাৎ পাল, পালকে বোঝায়। এটা কি? গবাদি পশু। এইটা হচ্ছে গবাদি পশু। গবাদি পশুর মধ্যে কি আছে? গবাদি পশুর মধ্যে গরু যেমন আছে, মহিষও আছে, তাই না? আবার ভেড়াও আছে, আবার ছাগল আছে, কিন্তু কোনো পাগল নাই যে অ্যান্সারটা ভুল করবে, তাই না? তাহলে আমরা কি করব? তাহলে আমরা এইখানে কয়টা জাত পাইলাম? এখানে আমরা কি পাইতেছি? ভ্যারাইটিস পাইতেছি, তাই না? ভ্যারাইটিস এমন কিছু পাইতেছি। তাহলে কি করব? তাহলে আমরা অবশ্যই এটাকে কালেকটিভ নাউন ধরবো, কালেকটিভ নাউন। যেমন আরো কোন কালেকটিভ নাউন আছে, যে কালেকটিভ নাউনগুলো কিরকম থাকে সেটা একটু তোমাদেরকে বোঝাই। যেমন ট্রুপ অফ মাঙ্কিজও হয়, হ্যাঁ, তারপরে কি স্কোয়াড্রনস অফ আর্মিজও হয়, তারপরে পিলগ্রিমস অফ, মানে কি ব্যান্ড অফ পিলগ্রিমস, ব্যান্ড অফ পিলগ্রিমস, আবার ব্যান্ড অফ রবার্স, এগুলোও হয়। ঠিক আছে, এই ব্যান্ড, স্কোয়াড্রন, ট্রুপ, তারপরে বুকে অফ ফ্লাওয়ার, বাঞ্চ অফ কিজ, যার থোকা থাকে তাই সে হচ্ছে বাঞ্চ, কার থোকা আছে? আঙ্গুরের আছে। বাঞ্চ অফ গ্রেপস আছে না? আছে। এগুলো সবই হচ্ছে কালেকটিভ নাউন। এবার আসো আমরা একটু পরেরটা যাই। পরেরটাতে কি পাচ্ছি? হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল? পিপল, পিপল কি? জনগণ। অ্যাডজেক্টিভ লাগবে পপুলাস, হ্যাঁ, পপুলাস অর্থ কি? জনবহুল। এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অ্যাকচুয়াল অ্যাডজেক্টিভ। দেখাইতেছি। পপুলার অর্থ কি? জনপ্রিয়, জনগণের প্রিয়। তোমার দরকার কি? জনগণ। জনগণ থেকে আসে জনবহুল। জনপ্রিয়র তো দরকার নাই, জনপ্রিয়তা আসে না, এটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। তার মানে এখানে অ্যান্সার কি হওয়া উচিত? এখানে অ্যান্সার হওয়া উচিত কিন্তু পপুলাস। ওকে, তারপরে পপুলারিটি, জনপ্রিয়তা, হ্যাঁ, পপুলারিটি এটা কিন্তু একটা নাউন। পপুলার অ্যাডজেক্টিভ ঠিক আছে, কিন্তু এটা আরেকটা ক্ষেত্রে অ্যাডজেক্টিভ। পপুলারিটি এটা কি? জনপ্রিয়তা, হ্যাঁ, তার মানে কি এটা একটা নাউন, এটা একটা নাউন। তোমার লাগবে কি? অ্যাডজেক্টিভ। তারপর পপুলারাইজ কি? জনবহুল করা বা জনসংখ্যা বৃদ্ধি করা, এটা একটা বার। লাগবে কোনটা? লাগবে হচ্ছে কি তোমার অ্যাডজেক্টিভ, এবং এই পিপলের অ্যাডজেক্টিভ লাগবে। তার মানে অ্যান্সারই হবে পপুলাস, তার অ্যান্সার কিন্তু পপুলারিটি হবে না, কারণ দুইটা যে দুই মেরু জিনিস। ক্লিয়ার? এরপরে আসো পরেরটা যাই। লাভ, লাভ হাসা, এটা কি? একটা ভার্ব, হাসা। তার মানে কি? লাফিং, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তোমার দরকার কি? নাউন হবে না। লাফেবল, হ্যাঁ, লাফেবল মানে কি? এটা হচ্ছে হাস্যরস, হাস্যরস এটা কি? এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এরপরে আসো লাফটার, লাফটার মানে কি? হাসা। এটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়াল নাউন। তারপরে কি আছে? লাফিংলি, লাফিংলি অর্থ কি? হাসতে হাসতে, হাসতে হাসতে, কেউ মরবে কাশতে কাশতে। তাহলে লাফিংলি, লাফিংলি কথা, লাফিংলি কি? একটা অ্যাডভার্ব। ওকে, কোনো কথার সাথে এই যে ক্যাপাবিলিটি থেকে ক্যাপাবল, ইনঅ্যাবিলিটি থেকে ইনঅ্যাবল, এই জিনিসগুলো এবল যুক্ত হয় কিন্তু নাউনের সাথে। ওকে, নাউনের সাথে হয় সাধারণত। কথা কি বোঝা গেছে? তাহলে আমার অ্যান্সার হচ্ছে এখানে লাফটার।
এরপরে আসো পরেরটা যাই। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নো? নো হচ্ছে কি আমরা জানি একটা ভার্ব, তাই না? এই ভার্বের সাথে যখন তুমি এলইডি জিই যুক্ত করবে তখন কিন্তু এটা হয়ে যাবে নাউন। এখন তোমার দরকার হচ্ছে কি নাউন, তুমি কি পাইছো? নোয়িং পাইছো, মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি পাইছো। এটা ভার্ব, এটা দিয়ে হবে না। নলেজ এটা হবে, এটা হচ্ছে নাউন। তার মানে পরেরগুলো কেন হইলো না? নলেজেবল, নলেজেবল এবিএলই মাত্র বলছিলাম, এবিএলই যুক্ত করলে তখন সেটা হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে কি আছে? নোন, নোন কনফার্ম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? তার মানে এইখানে কেন হয়নি সেটাও বুঝাই দিছি, কেন হয়েছে সেটাও বলছি। এবার আসো পরেরটা যাই। 40তম বিসিএস এর কোশ্চেন। এইখানে দেখতে পাচ্ছ অ্যাবভ চাইছে, তো অ্যাবভ কই আছে? এই জায়গায় আছে। অ্যাবভ কার মানে কি কার পরে আছে? আর্টিকেলের পরে আছে। অ্যাবভের পরে কে আছে? অ্যাবভের পরে একটা নাউন আছে। তার মানে তুমি যদি এখন চিন্তা করো তাহলে এখানে কি পাইতেছো? এখানে কিন্তু তুমি একটাতে আর্টিকেল পাইতেছো, একটাতে কিন্তু নাউন পাইতেছো। তার মানে আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড দেখা যায় তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। তার মানে এটা কি? এটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আমরা অ্যাডজেক্টিভ করব। খালি পজিশনগুলো মনে রাখো তাইলেই পারবা, পজিশন মনে না রাখলে কিন্তু পারবা না। দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন দ্য ডিফ ইয়ার্স। ওয়ার্নিং, দায়ের পরে এই দাটা কি? দাটা হচ্ছে কি একটা আর্টিকেল, তাই না? আর্টিকেল, এই ওয়ার্নিং, ওয়ার্নিং কি তাইলে? আগে দেখো ওয়ার্নিং এর পরে কি আছে? প্রিপজিশন আছে। তার মানে ওয়ার্নিংটা কি? ওয়ার্নিংটা হচ্ছে নাউন। আর্টিকেলের পরে যদি শুধু একটা ওয়ার্ডই থাকে, একটা ওয়ার্ডই থাকে, ওই ওয়ার্ডটাই হচ্ছে কি নাউন। তার মানে এটা হচ্ছে কি নাউন। যদি দুইটা ওয়ার্ড থাকতো প্রথমটা অ্যাডজেক্টিভ তারপরটা নাউন হতো। তিনটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডভার্ব তারপরটা অ্যাডজেক্টিভ তারপরটা নাউন হইতো। কথা বোঝা গেছে? এবারে আসো। The mother sat vigilantly beside the sick baby. Vigilantly এখানে খেয়াল করলে দেখতে পারবা এটা হচ্ছে সাবজেক্ট, এইটা কি? এটা হচ্ছে ভার্ব। সরি কি বলি, দূর আমারই ভুল হইছে। এই দেখো দ্য মাদার, এটা হচ্ছে কি সাবজেক্ট, স্যাট ভার্ব, এখানে ভিজিল্যান্টলি। এটা তাহলে কি হবে? ভার্বের পরে কি বসে? ভার্বের পরে সাধারণত অবজেক্ট বসে, কিন্তু ভার্বের পরে কিন্তু অ্যাডভার্বও বসতে পারে, অ্যাডভার্বও বসে। ভার্বের পরে কি বসে? অ্যাডভার্বও বসে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা এখানে অ্যাডভার্ব দিতে পারি এটার অ্যান্সার। 37তম বিসিএস এর কোশ্চেন। তারপরে ফ্রেল মানে কি? ফ্রেইলিটি ইজ দ্য নেম অফ এ ওম্যান। আসলে ফ্রেলিটি নামে কোনো ওয়ার্ডই নাই। ফ্রেলিটি নামে দুনিয়াতে কোনো ওয়ার্ড নাই, ফ্রেইলটি আছে। হ্যাঁ, যদি বলতো ফ্রেইলটি তখন কিন্তু কি হইতো? তখন এটা নৃশংসতা বা নশ্বরতা, সরি নশ্বরতা হইতো। তখন তার অর্থ নশ্বরতা হইতো ফ্রেইলটি বললে, ঠিক আছে? তখন সেটা ঠিক আছে, কিন্তু ফ্রেইলটির নামে কিছু নাই। নাই মানে হচ্ছে এটা একটা মেয়ের নাম বোঝাইছে, তার নাম দিচ্ছে ফ্রেইলিটি। ওকে, যেমন এটা নিয়ে একটা ব্যাখ্যা এখানে দেওয়া আছে। এই দেখো ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা আছে হচ্ছে কি ফ্রেইলিটি নামে কোনো কিছু পাওয়া যায় না, তবে শব্দটি ফ্রেইলিটি না হয়ে ফ্রেইলটি হইতে পারতো নশ্বরতা। এটা কোথায় পাইছিলাম আমরা? এটা পাইছিলাম হচ্ছে শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি হ্যামলেট থেকে। হ্যামলেট থেকে আমরা এটা পাইছিলাম। ওকে, এটা একটা ইনফরমেশন হিসেবে তোমাদের দিকে দেওয়া আছে, আর কিছু না। ভার্ব অফ নাম্বার, নাম্বারের ভার্ব কি? নাম্বার অর্থ সংখ্যা। তুমি কি করবা? এইখানে নাম্বারের সংখ্যা না মানে কি? এইটাও তো নাউন, তাইলে ইনিউমেরেট অর্থ কি? সংখ্যা, সংখ্যা কি করা? সংখ্যা তৈরি করা, সংখ্যা তৈরি করা, এইটা হচ্ছে গিয়ে ভার্ব। নাম্বারিং, নাম্বারিং কি? মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দেখতে পাওয়া। নিউমেরিক্যাল, এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ও সরি, ভিতে ক্লিক করছে, এটা যে হবে অ্যাডজেক্টিভ। ওকে, তার মানে আমরা অ্যান্সার পাচ্ছি কোনটা? নাম্বার বি। নাম্বার বি আমরা অ্যান্সার পাচ্ছি। এবারে আসো পরেরটা যাই। ডিপ্রেশন ইন অফেন হেরিডিটারি।
মাঝে মানে কি এটা হবে ইজ, এটা ইন হবে না, ইজ হবে, ইজ হবে। এটা কি বলছে, এটা সাবজেক্টকে কমপ্লিমেন্ট করছে। এই যে সাবজেক্ট, সাবজেক্টের পরে তুমি একটা লিঙ্কিং ভার্ব পাইছো, মানে টু বি ভার্ব অথবা টু হ্যাভ ভার্ব থাকলে সেটা লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের পরে এখানে যেটা আছে এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। আমরা সাধারণত সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে দুইটা জিনিসকে পাই, একটা হচ্ছে আমরা পাই হচ্ছে শেষে নাউন নলে অ্যাডজেক্টিভ। এই হেরিডিটারি হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। ওকে, ডিপ্রেশনের অবস্থাকে বোঝাইছে বা অবস্থাকে প্রকাশ করছে, এমনটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা একটা অ্যাডজেক্টিভ। 35তম বিসিএস এর কোশ্চেন ছিল। আসো এই পরেরটা আসি। আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই মানে স্টোরি। কালেক্টিং ম্যাটেরিয়াল কার পরে আছে, একটা প্রিপোজিশনের পরে দুইটা ওয়ার্ড আছে। প্রথমটা তাহলে কি হবে, অ্যাডজেক্টিভ হবে, সেকেন্ডটা তাহলে কি হবে, নাউন হবে। তার মানে তুমি এখানে কি পাইতেছো, একটা নাউন পাইতেছো, আর কিচ্ছু পাইতেছো না। ধন্যবাদ, কারণ এই পরে কিন্তু আবার প্রিপোজিশন আছে। কথা কি বোঝা গেছে? এই জন্য এইবার আসো 37তম বিসিএস এর আরেকটা কোশ্চেন দেখাই। এখানে হি ওয়াজ আ রাদার ডিসএগ্রিয়েবল ম্যান। এটা কি, এটা হচ্ছে কি একটা আর্টিকেল। এই আর্টিকেলের পরে তুমি তিনটা ওয়ার্ড দেখতে পাচ্ছ। তার মানে প্রথমটা কি হবে, অ্যাডভার্ব, সেকেন্ডটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং ফার্স্ট মানে কি এবং লাস্টেরটা হবে হচ্ছে নাউন। তোমার দরকার কাকে, এই যে ডিসএগ্রিয়েবলটাকে দরকার। তার মানে কি পাইলা, অ্যাডজেক্টিভ পাইলা, শেষ। এইভাবে যাও। নাউন ফ্রেজ যদি একবার জানো ভালো করে যে তার মানে এখানে কি আছে, তুমি বুঝতে পারবা। হানি ইজ ড্যাশ সুইট। 35তম বিসিএস এর কোশ্চেন। হানি, হানি আমি ধরলাম এটা ভেরি সুইট, এটা খুবই মিষ্টি। এটা কি করে না, কম্প্যারিজন সৃষ্টি করে না। যদি তুমি বলো টু মাচ অথবা মাচ টু অথবা এক্সেসিভ, তখন কিন্তু এটা কম্প্যারিজনে আসে, যে এটা অন্যগুলোর থেকে বেশি মিষ্টি, চেরি ফলের থেকে অনেক মিষ্টি, বা আদার্স অনেক জিনিস আছে এইগুলোর থেকেও বেশি মিষ্টি। আসলে কিন্তু না, হানির মতো বা মানে কি হানির মতো কিন্তু আরও কিছু মানে জিনিস আছে যেগুলো কিন্তু মিষ্টি। তুমি যদি কম্প্যারিজন না করতে চাও, ভেরি দিয়ে দাও। কম্প্যারিজন করতে চাইলে এগুলো দিয়ে দাও, কিন্তু এগুলো তো দরকার নাই, তাই না? দরকার নাই, তুমি কি করবা, নর্মালি একটা অ্যান্সার দিয়ে দিবা, ভেরি। ভেরি হচ্ছে গিয়ে এটার কারেক্ট অ্যান্সার। এরপরে আসো আমরা যাই পরেরটাতে। হি হ্যাড আ ড্যাশ হেডেক। তার কি তীব্র মাথা ব্যথা। এখন শক্তিশালী মাথা ব্যথা, স্ট্রং শক্তিশালী হয়, অ্যাকিউট নির্দিষ্ট পরিমাণে মাথা ব্যথা, আসলেই হ্যাঁ, সিরিয়াস গুরুতর মাথা ব্যথা, তাই না? অ্যান্ড তারপরে হচ্ছে ব্যাড। তুমি কি দিয়ে দিবা, তুমি একটা নর্মাল বা সিম্পল একটা অ্যান্সার দিবা, বেশি মানে হাঙ্কি পাঙ্কি করা লাগবে না, ঠিক আছে? তাহলে কি করো, এই জায়গায় ব্যাড দিয়ে দাও, আর কিছু দরকার নেই রে বাবা। আসো 28তম বিসিএস এর একটা কোশ্চেন দেখি, যে when they had their first child they put dash a large sum of his education. বাচ্চা জন্মের পরে টাকা সঞ্চয় করতে হয় শিক্ষার জন্য। যদি এইটাই করতে হয় তাহলে আমি একটু বলে দেই, পুটের পরে অ্যাসাইড কথাটা আসা মানে হচ্ছে সঞ্চয় করা, সঞ্চয় করা, এই কথাটার মানে হচ্ছে সঞ্চয় করা। পুট বিসাইড পাশে রাখা, পুট আউটসাইড বাইরে রাখা, আর পুট আন্ডার নিয়ন্ত্রণে রাখা। দরকার নেই তো এত কিছু রে বাবা, তুমি এটা কাজ করো, এখানে ডিরেক্টলি দেখে অ্যাসাইড বসায় দাও, অ্যাসাইড বসায় দাও, ক্লিয়ার? এরপরে আসো আমরা একটু পরেরটায় যাই। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি। সবসময় মনে রাখবা, এই যে তুমি শর্ট দেখতেছো, তারপরে কি লং দেখতেছো, হ্যাঁ, এই যে জিনিসগুলো, বা আমি ধরলাম এটা কি অ্যাডজেক্টিভ, তাই না? এই শর্ট অথবা লং, এইটার ভার্ব কি করতে জানো, শর্টেন। লং থাকলে কি করতে জানো, লেনদেন। লেন্থ হচ্ছে কি নাউন, আগে নাউনে আনতে হয়, তারপরে ইএন যুক্ত করতে হয়, তখন এটা কিন্তু একটা ভার্ব করা যায়। এই জাতীয় আকার বা আকৃতি
এইগুলো যখন তুমি ভার্ব করতে চাও সেই ভার্বগুলো করতে গেলে ইএন যুক্ত করে এটা ভার্ব করতে হয়। তার মানে আমরা কি করতে পারি, আমরা এই শর্টেন করতে পারি। ঠিক আছে, এবারে আসো, ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য আছে, তার মানে এখানে কি বসবে, এখানে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বসবে, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বসবে। আচ্ছা আমি সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বসাইতেছি, তাহলে সুপারলেটিভ অ্যাডজেক্টিভে কি করতে হয়, যখন কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা 6টা লেটারের কম হয় কম্পারেটিভ করার সময় ইআর বসাতে হয়, সুপারলেটিভ করার সময় ইএসটি বসাতে হয়। যখন কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা 6টা লেটারের বেশি হয় তখন কম্পারেটিভ করার সময় তার আগে মোর বা লেস বসাইতে হয়, সুপারলেটিভ করার সময় তার আগে মোস্ট বা লেস্ট বসাইতে হয়। এটা আমরা ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভে করেছিলাম। আশা করি তোমরা অ্যান্সারটা বুঝতে পারবে। তারপরে মোর ইজ ইজি হবে না, কারণ এখানে 4টা লেটারের ওয়ার্ড আছে, এটা হবে না। তোমাকে কি করতে হবে, বিজিয়েস্ট বানাই দিতে হবে, এইটা হবে বিজি থেকে বিজিয়েস্ট, তারপর বিজিয়েস্ট। এবার আসো, which is the noun of the word beautiful, beautiful, এই যে দেখো গ্রেট থাকলে, গ্রেট হচ্ছে কি কি একটা নাউন, গ্রেট থাকলে অ্যাডজেক্টিভ করার সময় কি যুক্ত করো, ফুল যুক্ত করো, তাই না? তারপরে গ্রেট ফেইথ আছে, ঠিক আছে, ফেইথ অর্থ বিশ্বাস, তার সাথে কি যুক্ত করো, ফুল যুক্ত করো, ফেইথফুল মানে ফেইথফুল। যত গুণ আছে ম্যাক্সিমাম গুণের নামের ম্যাক্সিমাম গুণের সাথে যদি এফইউএল যুক্ত করো তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে কি করতে হবে, এবার করতে গেলে তোমাকে ফুলটা বাদ দিয়ে দিতে হবে, ফুলটা বাদ দিয়ে দিতে হবে, ফুলটা বাদ দিয়ে দিলে কি পাই, বিউটি পাই, বিউটি পাই। তাহলে আমরা কি করবো, এখানে বিউটি বসাবো, অ্যান্সার হয়ে গেল। বিউটিফাই তো হচ্ছে কি একটা ভার্ব, বিউটিফাই কিন্তু একটা ভার্ব, বিউটিফুলি হচ্ছে একটা অ্যাডভার্ব, ঠিক আছে, বিউটিয়াস হ্যাঁ সুন্দরতম, এটাকে বোঝায়। তাহলে আমরা একটু পরেরটা যাই, অ্যান্সার কি আছে দেখো, দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার। পাইলা কি, দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ, এটা হচ্ছে গিয়ে প্রিপজিশনাল ফ্রেজ, একদম সাবজেক্ট হিসেবে বসছে, কি হিসেবে বসছে, সাবজেক্ট হিসেবে বসছে। প্রিপজিশনাল ফ্রেজ করাইছিলাম তোমাদেরকে। এই পরে দেখো এখানে কি আছে, ভার্ব আছে, এই পরে আছে কি, নিয়ার কাছাকাছি। ভার্বের পরে যখন তুমি কি দেখতে পাও, অ্যাডভার্বিয়াল অফ টাইম, অ্যাডভার্বিয়াল অফ প্লেস, অ্যাডভার্বিয়াল অফ, এটা কি অ্যাডভার্বিয়াল অফ টাইম বোঝাইছে, এটা অ্যাডভার্বের মধ্যে পড়ে এবং সেটা মানে ভার্বের পরে বসছে। তাহলে আমরা কি করব, অ্যাডভার্বিয়াল অফ টাইম দিব। কি কি আছে, অনেক কিছুই তো আছে, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নরমালি, তারপর কি আছে, ইয়েস্টারডে, অ্যাগো, সিন্স, লং সিন্স, লাস্ট ইয়ার, আরো কত কিছু যে আছে হিসাব নাই। তাহলে আসি পরেরটাতে, এখানে দেখো, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট, ওয়েস্ট ইজ আ ভার্ব, ওকে। এখন ওয়েস্টিং, ওয়েস্ট, এখানে ওয়েস্ট পাইলো, এই যে সরি এটা এখানে ওয়েস্ট পাইলো, এই ওয়েস্টটা কি, এই ওয়েস্টটা হচ্ছে কি অ্যাকচুয়ালি একটা না, মানে কি এটা কি, এটা তো হচ্ছে গিয়ে ভার্ব, তাই না? ওয়েস্টিং প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, ওয়েস্টেজ এইটা হচ্ছে নাউন, ওয়েস্টফুল এটা তো হবেই না, নাউন তো অলরেডি পেয়ে গেছি। আসো পরেরটা যাই, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হট, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হট, এই হটটা কি হিসেবে আছে দেখো, হট, হটটাকে কি বোঝায় বলো তো বাবা, তাহলে বুঝতে পারবা। হার্ট আছে হৃদয়, এটা হচ্ছে নাউন, আমি ধরলাম, তোমার লাগবে কি, তোমার লাগবে হচ্ছে হার্ডেন নাকি, এখানে একটু দেখাই দিই, এই যে হার্ডেন আছে, এটা কি, এটা হচ্ছে ভার্ব, কারণ লাস্টে ইএন আছে, লাস্টে কি আছে, ইএন আছে, ব্যথিত করা, ব্যথিত করা। এখানে অ্যাডজেক্টিভ যদি করতে চাও, অ্যাডজেক্টিভটা হবে হচ্ছে হটনিং, হটনিং, ইট উইল বি অ্যান অ্যাডজেক্টিভ, ওকে, ইট উইল বি অ্যান অ্যাডজেক্টিভ। তারপরে কি আছে, তারপরে এখানে আছে হার্টফুল, অ্যান্ড হার্টফুল নামের কিছু শুনছো মনে হয় না, যাই হোক অসুবিধা নেই। এবারে দেখো, হু, হোয়াট, হুইচ আর,
হু, হোয়াট, হুইচ, আর, এগুলো কোথায় দেখি আমরা? কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা মানে কি অবজেক্টকে সাধারণত কোনো কিছুর সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিতে যেই ধরনের WH ওয়ার্ডস যুক্ত হয় তাই হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে? দ্য মানি উইচ আই গেভ, মানে কি উইচ আই গেভ, দ্য মানি, কোন মানি? উইচ আই গেভ, যেটা আমি তোমাকে দিয়েছিলাম। তার মানে কি এই উইচটাই হচ্ছে কি মানিকে একটু ইয়ে করছে, মানে মানির জন্য একটা এক্সট্রা ইনফরমেশন দিছে। ওকে, তার মানে এগুলো সবই হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ হইতে গেলে কি লাগে? দিস দ্যাট দিস দোজ লাগে। রিফ্লেক্সিভ হইতে গেলে কি লাগে? মাই সেলফ, হিমসেলফ, হার সেলফ, দেয়ার সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফ বা ইয়োর সেলফস, আবার ইট সেলফ, এগুলো হচ্ছে গিয়ে রিলেটিভ প্রোনাউন, মানে রিফ্লেক্সিভ প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন কি? ইনডিফিনিট তোমরা জানো, ইনডিফিনিট হচ্ছে কি অনির্দিষ্ট। তার মানে কি নোবডি, এভরিবডি, এভরিওয়ান, নো ওয়ান, ঠিক আছে, এই জিনিসগুলো, এনি, এইগুলো হচ্ছে কি ইনডিফিনিট প্রোনাউন। তার মানে এখানে রিলেটিভ প্রোনাউন হবে হচ্ছে এই আনসারটা। আসো এই পরেরটা আসি, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? এইরকম একটা করছো, পদ্মা যদি নদী হয়, মনে করো একজন মেয়ের নাম আমি বললাম, মনে করো সুস্মিতা হচ্ছে কে? মেয়ে। পদ্মা প্রপার নাউন, রিভার কমন নাউন, সুস্মিতা প্রপার নাউন, সুস্মিতাকে একটা মেয়ে, এই মেয়েটা হচ্ছে কি কমন নাউন। ইজি জিনিস, এইটা পড়ার মধ্যে মানে কোনো ইয়ে নাই। ক্যাটেল গবাদি পশু, কিছুক্ষণ আগেও পড়ছিলা হার্ড অফ ক্যাটেল, তাই না? কিছুক্ষণ আগেও পড়ছিলা হার্ড অফ ক্যাটেল, গবাদি পশু বলে কি বসে এটা বলে দিছিলাম। গরু থাকতে পারে, মহিষও থাকতে পারে, ভেড়াও থাকতে পারে, ছাগলও থাকতে পারে। যে অ্যান্সারটা না পারবে সে হয়ে যাবে পাগল। নো, ছাগল। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই থাকলো। তো আমাদের ইতিমধ্যে পার্টস অফ স্পিচের কোন কোন অংশ শেষ হয়েছে বলি। নাউন শেষ হয়েছে, প্রোনাউন শেষ হয়েছে, অ্যাডজেক্টিভ শেষ হয়েছে, তারপরে ভার্ব শেষ হয়েছে, মানে প্রোনাউনের মধ্যে কিন্তু রিলেটিভ প্রোনাউনও আছে, অ্যাডভার্বও শেষ হয়েছে। আমরা আলাদা করে প্রিপোজিশনটা ধরবো, কনজাংশনটা অলরেডি শেষ হয়ে গেছে। ওকে, তার মানে পার্টস অফ স্পিচের মেইন পয়েন্টগুলো কিন্তু আমাদের শেষ, জাস্ট প্রিপোজিশনটা একটু করতে হবে। এবং আমরা এরপরে যে গ্রামারগুলো করব সেই গ্রামারগুলো সম্পর্কে তোমাদেরকে ফেসবুক গ্রুপে এবং আমার অফিসিয়াল পেজে আমি দ্রুত জানিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, এই পরের ক্লাসটা কিন্তু হবে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন নিয়ে, তারপরের ক্লাসটা হবে ডিটারমিনার্স নিয়ে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।